সিনেমাটির শুরুতে আমরা এই ছেলেটাকে দেখতে পাই যে কিছুটা কাঁদতে কাঁদতে পুলিশ স্টেশনে আসে এবং পুলিশকে বলে, স্যার আমার বউ হারিয়ে গেছে, অনেক দিন হয়ে গেল আমি তাকে খুঁজে পাচ্ছি না। কিন্তু পুলিশ অফিসারটা তার কোনো কথায় গুরুত্ব দেয় না। তখন সে বৃষ্টির মধ্যে এখানে এসে বসে থাকে। এখানে ব্যাপারটা কি হয়েছে সেটা তোমাদের একটু খুলে বলি। লোকটার নাম হলো হেফেই। এখানে সে তার ওয়াইফ মুজির সাথে ছুটি কাটাতে এসেছিল, কিন্তু হঠাৎ একদিন তার বউ উধাও হয়ে যায়। তো হেফেই যখন এখানে বসেছিল তখন একটা পুলিশ অফিসার তার কাছে আসে এবং তাকে বলে, ভয় পেও না, আমি তোমার সাথে আছি, তুমি এখন হোটেলে ফিরে যাও, আমি কালকে তোমার ওখানে যাচ্ছি। আর এখানে পুলিশ অফিসারটির নাম হচ্ছে ঝেং। কিন্তু পরের দিন সকালে সে ভয় পেয়ে ঘুম থেকে ওঠে আর কিছুটা অবাক হয়ে যায়, কারণ সে দেখে তার পাশে একজন শুয়ে আছে। সে প্রথমে ভেবেছিল এটা হয়তো তার বউ, কিন্তু পরে সে দেখে এটা অন্য একটা মেয়ে। এরপর কি হলো, আর এই মেয়েটাই বা কে, আর ওর বউ কি সত্যি হারিয়ে গেছে নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে? তো স্কিপ না করে পুরো মুভির এক্সপ্লেনেশনটা দেখো। আর এই মুভিটার নাম হলো লস্ট ইন দ্য স্টার। সে তখন মেয়েটাকে ঘুম থেকে ডেকে তোলে। মেয়েটা ঘুম থেকে ওঠে। মেয়েটা ঘুম থেকে উঠে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে না বলে চলে গেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু এসব শুনে হেফেই কিছুই বুঝতে পারছিল না। তখন ছেলেটা বলে, তুমি কে? মেয়েটা উত্তরে বলে, আমি কে মানে, তুমি আমাকে চিনতে পারছো না? সে রেগে গিয়ে বলে, না আমি চিনতে পারছি না। তখন মেয়েটা তার ফোনের ওয়ালপেপার তাকে দেখিয়ে বলে, তাহলে এরা কারা? আর এটা দেখে ছেলেটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কারণ ফোনের ওয়ালপেপারে সে দেখে তার সাথে এই মেয়েটার ছবি, অর্থাৎ এটাই হচ্ছে তার বউ। কিন্তু ছেলেটা কিছুতেই তার বউকে চিনতে পারছে না। তখন সেখানে পুলিশ অফিসারটি আসে এবং এসে এই মেয়েটার সমস্ত ডিটেলস চেক করে বলে, এটাই তোমার বউ, কিন্তু তুমি এরকম কেন করছো? তখন পুলিশ অফিসারটা মেয়েটাকে জিজ্ঞাসা করে, তুমি এই 15 দিন কোথায় ছিলে? তার বউ তার উত্তরে বলে, আমি মুসান আইল্যান্ডে ছিলাম। পুলিশ অফিসারটি হেফেইকে বলে, তুমি তো তোমার বউকে চিনতেই পারছো না। কিন্তু এই মেয়েটা বলছে ও তোমার বউ। তোমার কাছে এমন কোনো প্রমাণ আছে যেখান থেকে এটা বোঝা যেতে পারে যে এই মেয়েটা মিথ্যে কথা বলছে? তখন সে এই মেয়েটাকে জিজ্ঞাসা করে, আমাদের কবে আর কোথায় বিয়ে হয়েছে? কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মেয়েটা বলে, আমাদের মে মাসের 10 তারিখে বিয়ে হয়েছিল এবং তার জন্য আমরা একটা রিসর্ট বুক করেছিলাম। তখন হেফেই আবার জিজ্ঞাসা করে, আমাদের প্রথম কোথায় দেখা হয়েছিল? তখন মেয়েটা বলে, আমাদের একটা ড্রাইভিং স্কুলে দেখা হয়েছিল। সবকিছু শোনার পর পুলিশ অফিসার ঝেং বুঝে যায় যে হেফেই মিথ্যে কথা বলছে এবং সে সেখান থেকে চলে যায়। কিন্তু সে তখনও বলছিল যে এটা আমার বউ না। আর তখন সেখানে এই মহিলাটি আসে আর মহিলাটাকে দেখে হেফেই বলে, ও আমার বউকে দেখেছে, ও জানে কে আমার বউ। তখন পুলিশ অফিসারটি এই মেয়েটাকে দেখিয়ে বলে, এটা কি এই লোকটার বউ? আর সবাইকে অবাক করে দিয়ে এই মেয়েটাও সেই একই কথা বলে, হ্যাঁ স্যার, এটাই হলো ওর বউ। আর এসব শুনে সে রেগে বলে, তোমরা সবাই মিথ্যে কথা বলছো। আর এটা বলে সে পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে গিয়ে ছবিগুলো দেখতে থাকে। আর সে যা দেখলো তা দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। সে দেখে ফটোগুলোতে সে আর তার বউয়ের ছবি রয়েছে, আর সেখানে বউটা এই মেয়েটাই, অর্থাৎ এটাই তার বউ। আর এসব দেখে সে রেগে গিয়ে মেয়েটাকে ধমক দিতে শুরু করে। আর তখনই তার কিছু একটা মনে পড়ে আর মেয়েটাকে নিয়ে এসে তার পাটাকে চেক করে। সে দেখতে চায় সেখানে সেই জন্মদাগটা আছে কিনা। আর সে দেখে সেই জন্মদাগটা তার পায়ে রয়েছে। সেটা থেকে এটাই প্রমাণ হয় যে এই মেয়েটাই তার বউ, অর্থাৎ হেফেই মিথ্যে কথা বলছে। এবার প্রশ্ন হলো, ছেলেটা এরকম কেন করছে? সে তার বউকে কেন চিনতে পারছে না? নাকি সে কিছু লুকোতে চাইছে? বা হতে পারে এই মেয়েটাই কোনো গেম খেলছে ওর সাথে? সবকিছুই তোমরা জানতে পারবে সিনেমাটার শেষে। এরপর পুলিশ অফিসারের কাছেও এটা ক্লিয়ার হয়ে যায় যে এটাই ওর বউ, অর্থাৎ হেফেই মিথ্যে কথা বলছে। এখান থেকে বেরোনোর আগে পুলিশ অফিসারটি বলে দেয়, এরকম যেন আর না হয়, এরপর যদি হয় তাহলে তোমার বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। আর এটা বলে সেখান থেকে সে চলে যায়। এরপর সে দৌড়ে ঘরে আসে এবং ঘর থেকে একটা ম্যাপের বই নেয়, কারণ তারা যেখানে যেখানে ঘুরেছিল সেটা তারা ম্যাপে মার্ক করে রেখেছিল। তাই সে সেই সমস্ত জায়গায় গিয়ে একবার করে খোঁজ করে এবং খোঁজ করে জিজ্ঞাসা করে যে তুমি কি আমার বউকে চেনো? তুমি কি আমার বউকে দেখেছো? তখন সে একটা লাইব্রেরিতে ঢোকে এবং সেখানে একটি সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। কিন্তু এসব যখন সে ওই ভদ্র মহিলাটাকে বলছিল তখন সেখানে তার বউ, অর্থাৎ সেই মেয়েটা চলে আসে। তাকে দেখা মাত্র সে একটু ভয় পেয়ে যায়। আর তখনই সে অফিসারটাকে ফোন করে। সে বলে, আপনি আসুন, আমার কাছে প্রমাণ আছে। কিন্তু তারা যখন সিসিটিভি ফুটেজ চেক করে সেখানে তারা নতুন কিছুই দেখতে পায় না, যার মানে হচ্ছে সেখানে তারা এই মেয়েটাকেই দেখতে পায়, অর্থাৎ হেফেই মিথ্যে কথা বলছে। কিন্তু কেন? যাই হোক, এই সব দেখে তার মাথা পুরোপুরি গরম হয়ে যায়। তাই সে মেয়েটাকে মারধর শুরু করে। আর তখনই পুলিশ অফিসারটা তাকে সেখান থেকে বের করে দেয় এবং একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। এরপর সেখান থেকে ফেরার পথে তার সাথে একটা মেয়ের দেখা হয়। মেয়েটা হচ্ছে একজন ডিটেকটিভ। তো সেদিন রাতে সে মেয়েটাকে আবার দেখে। সে ঠিক করে মেয়েটার সাথে গিয়ে কথা বলবে। আর মেয়েটার নাম হচ্ছে শেনম্যান। সে মেয়েটাকে তার এই সমস্যার কথা বলে, কিন্তু সে
তাকে সরাসরি বলে দেয় যে সে তার কোনো সাহায্য করতে পারবে না, আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু হেপেই সেখানে দেখে একজন তাকে ফলো করছে। ঠিক তার পরের দিন ছেলেটা শেনমেনের বাড়িতে যায় এবং তাকে খুব জোরাজোরি করতে থাকে যাতে সে তার কেসটা নিয়ে নেয়। তো সে বাধ্য হয়ে তার কেসটা নিয়ে নেয় এবং বলে, একটা সত্ত্বেই আমি তোমার কেসটা নেব যদি তুমি আমাকে সমস্ত কথা সত্যি বলো। এরপর সে সবকিছু বলতে থাকে, কিভাবে তার বউয়ের সাথে তার আলাপ হয়েছিল। তো ছেলেটা একটা সাঁতার কাটানো স্কুলে কাজ করত, তো সেখানেই তার বউ মুজির সাথে তার আলাপ হয়। আর এরপর থেকেই তাদের মধ্যে প্রথমে বন্ধুত্ব, এবং বন্ধুত্ব থেকে ব্যাপারটা একটা সম্পর্কে জড়ায়। কিন্তু একদিন সে তার বউয়ের জন্য যখন ফুল নিয়ে আসছিল, সে তখন শুনতে পায় যে তার বউ একজনের সাথে কথা বলছে। সেটা ছিল তার বউয়ের বেস্ট ফ্রেন্ড। আর তার বেস্ট ফ্রেন্ড তাকে বলছিল, ছেলেটা কি আদৌ ভালো কিনা সেটা তুই ভালো করে দেখেছিস? তার উত্তরে মেয়েটা বলে, তোকে এই নিয়ে ভাবতে হবে না, আমি জানি ও খুব ভালো। আসলে তার বন্ধুর নাম হচ্ছে মামান। আর সে চিন্তা করছিল এই জন্যই যে সে খুব ধনী পরিবারের মেয়ে, কিন্তু হেপেই খুব গরিব ঘরের ছেলে ছিল। সবকিছু শোনার পর সে বলে যে চলো আমরা এখান থেকে বেরোবো, আমাদের অনেক জায়গায় যেতে হবে। গাড়িতে যেতে যেতে হেপেই বলে, ওই দিন রাতে আমি আর আমার বউ বেরিয়েছিলাম আশেপাশে ঘুরতে। আমার বউ সেখান থেকে একটা শপিং মলে যায়, আর আমি বলেছিলাম যে বাইরে ওয়েট করছি। তো আমি এখানে এসে বসেছিলাম, কিন্তু তখন আমাকে কয়েকজন ওখান থেকে ডেকে নিয়ে যায় এবং জোর করে আমাকে ড্রিঙ্ক করায়। আর আমি সেই নেশার চক করে ওখানে কয়েক ঘন্টা ধরে পড়েছিলাম। কিন্তু আমি যখন সেখান থেকে বেরোই, তারপর থেকে আমি আমার বউকে আর খুঁজে পাইনি। এরপর তারা দুজন মিলে হোটেলে আসে এবং তার রুমে যায়। সেখানে গিয়ে মেয়েটা কিছু জিনিস খুঁজতে থাকে। তারপর সে এক এক করে সবকিছু বলে। সে বলে এই ব্যাপারটার সাথে হোটেলের প্রত্যেকেই জড়িত আছে। হোটেলের ম্যানেজার একটা $10,000 চশমা পরে আছে, আর সেখানে সে মাত্র সামান্য একটা হোটেলের ম্যানেজার। তো হতেই পারে যে সে এই মেয়েটার থেকে টাকা নেয় এবং মেয়েটার কথা মতো ড্রিঙ্কসগুলোতে ঘুমের ওষুধ মিলিয়ে দেয়, যার ফলে তুমি হয়তো সেটা খেয়ে নাও এবং পরবর্তীকালে মেয়েটা তোমারই ঘরে ঢোকে এবং সবকিছু চেঞ্জ করে দিয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। আর এভাবেই হয়তো ম্যানেজারটা সমস্ত সিসিটিভির ফুটেজ থেকে শুরু করে সমস্ত কিছু পাল্টে দেয়। আর সুযোগ বুঝে মেয়েটা সকলকে বলতে থাকে সেই তোমার আসল বউ। তো হেপেই বলে, হোটেলের ম্যানেজার তো জড়িত আছে বুঝলাম, কিন্তু বাকিরা কিভাবে জড়িত? সে বলে বাকিরা এখানে জড়িত নয়, তাদেরকে এটাই বোঝানো হয়েছে যে এই মেয়েটাই হচ্ছে তোমার বউ। এই এফেক্টটাকে বলা হয় ম্যান্ডেলা এফেক্ট। ব্যাপারটা কি হয়েছে, এই হোটেলের স্টাফ যখন তোমার রুম থেকে বের হচ্ছিল, তখন এই মেয়েটা কিছুটা অভিনয় করে সেই রুমে ঢোকার জন্য যাচ্ছিল, যেটা দেখে হোটেলের স্টাফ মনে করছিল যে এই রুমে হয়তো সে থাকে। এছাড়াও তুমি যখন এই রিসেপশনে এসে জিজ্ঞাসা করেছিলে যে তারা তোমার বউকে দেখেছে কিনা, তারা প্রথমে বলে দিয়েছে না দেখিনি। কিন্তু তুমি যখন পরে পুলিশ স্টেশন থেকে হোটেলে ফিরছিলে, তখন এই মেয়েটা রিসেপশনেই বসেছিল। তোমাকে দেখা মাত্রই সে কিছুটা অভিনয় করে তোমাকে ডাকে, যার ফলে এরা প্রত্যেকেই বুঝে যায় যে এই মেয়েটাই হলো তোমার বউ। আর এসব নিয়ে তারা যখন কথা বলছিল, তখন সেখানে এই মেয়েটা চলে আসে এবং তাকে বলে আজকে আমরা দুজন মিলে ঘুরতে যাব এবং সেখানে গিয়ে অনেক মজা করব। কিন্তু এসব শুনে ছেলেটা একটুখানি ঘাবড়ে যায়, আর তখনই মেয়েটা সেখানে দুটো গ্লাস দেখতে পায়, যেটা দেখে সে বুঝে যায় এখানে হয়তো আরো একজন রয়েছে। তখন এই মেয়েটা বাইরে বেরিয়ে আসে এবং বলে যে আমি হলাম হেপের লয়ার, এবং সেখান থেকে বেরিয়ে যেতে যেতে তাকে একটা ছোট্ট মাইক্রোফোন দেয়। সে বলে যেখানে যেতে বলছে সেখানে যাও, আর এটাকে সবসময় তোমার কাছে রাখবে, আমি তোমার আশেপাশেই থাকবো। আর সেদিন রাতেই মেয়েটা তাকে সব সত্যি কথা বলতে থাকে, কিন্তু মেয়েটার মুখে ছিল একটা ভয়ঙ্কর হাসি। এর মানে হচ্ছে সে জানে সে যতই যাই করুক না কেন, সে কোনোদিন এটা প্রমাণ করতে পারবে না যে সে তার বউ নয়। কিন্তু তখন ছেলেটা রেগে গিয়ে তাকে মারধর করতে থাকে, আর মেয়েটা এসব দেখে একটু কান্নার নাটক করে আর সিচুয়েশনটাকে এমন করে দেয় যেন মেয়েটা খুব অসহায়। আর এসব দেখে ছেলেটা সেখান থেকে বেরিয়ে যায়। সেই দিনকে রাতেই সে তার বাড়িতে যায় এবং গিয়ে সমস্ত কথা খুলে বলে। তখন সে বলে তুমি আজকে রাতে এখানেই থাকো, এবং তাকে একটা ড্রিঙ্ক করার জন্য গ্লাস দেয়, আর গ্লাসের মধ্যে একটা বরফ রাখা ছিল। বরফের গায়ে একটা অক্ষর খোদাই ছিল, সেই অক্ষরটা হচ্ছে ইংরেজির অ্যালফাবেট এম। আর এটা এখানে কেন বলছি সেটা তোমরা জানতে পারবে সিনেমাটার শেষে। কিন্তু পরের দিন সকালে তারা যখন বের হয়, তাদেরকে একটা গাড়ি ফলো করে। তো তারা যেভাবেই হোক সেখান থেকে বেছে একটা জায়গায় লুকোয় এবং ঠিক করে যে এই গাড়িটা যখনই এখান থেকে বের হবে তাকে তারা ফলো করবে। তারা তাকে ফলো করতে করতে এই জায়গাটাতে আসে এবং এখানে এসে দেখে যে তাদের দুজনের সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন কেউ যেন কালেক্ট করছে, কেউ যেন তাদের ব্যাপারে জানতে চাইছে। কিন্তু হঠাৎই তখন হেপের ফোনটা বেজে ওঠে, আর তারা দেখে যে একটা কম্পিউটারের মধ্যে তার ফোনের লোকেশনটা ট্র্যাক করা হচ্ছে, যার মানে হচ্ছে কেউ তার ফোনটা হ্যাক করেছে। আর তখনই সেখানে সেই লোকটা চলে আসে, কিন্তু তারা যেভাবেই হোক সেখান থেকে পালায়। এবং এখানে মেয়েটা খুবই রেগেছিল, কারণ হেপেই তাকে সত্যি কথা বলেনি। সে একটা ফটো দেখিয়ে বলে তোমার জুয়া খেলার নেশা আছে, তুমি এই কথাটা আমাকে আগে কেন বলনি? তখন ছেলেটা বাধ্য হয়ে প্রথমে একটু রাগারাগি করে এবং তারপরে সব কথা বলে। সে বলে সে আগে খুব গরিব ছিল,
ছিল, কিন্তু এই জুয়া খেলতে খেলতে সে খুব বড়লোক হয়ে গেছিল। যদিও সে আবার গরিব হয়ে যায়, কিন্তু একদিন তার জীবনে মুজি আসে এবং তারপর থেকে তার জীবনটা পাল্টে যায়। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন সে জুয়ার নেশা ছাড়তে পারে না, যার ফলে তাদের মধ্যে প্রতিদিনই ঝগড়া লেগে থাকতো। তাই সে ঠিক করে এই ব্যাপারটাকে বন্ধ করতে হবে। তাই তারা দুজন এখানে ছুটি কাটাতে আসে। এরপর মেয়েটার কাছে একটা ফোন আসে এবং সেখান থেকে সে জানতে পারে এই ভিডিও ফুটেজটাকে এডিট করা হয়েছে। তারা দুজন তার কাছে যায় এবং কিছু টাকা দেয়, আর তার বিনিময়ে আসল ফুটেজটা পেয়ে যায়। কিন্তু যখন তারা এই ফুটেজটা দেখছিল তখন পেছন থেকে একটা লোক বলে, আমি মেয়েটাকে দেখেছি। লোকটা বলে সে আমার থেকে কিছু জিনিসপত্র নিয়েছিল সমুদ্রে যাওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত সে আমাকে সেগুলো ফেরত দেয়নি। আর এই ব্যাপারে ছেলেটাকে জিজ্ঞাসা করায় সে বলে এটা হতেই পারে না। সে যেন কথাটাকে এড়িয়ে যেতে চাইছিল, তার মুখে যেন কিছু একটা ভয়ের ছাপ লেগেই রয়েছে। আর এই ব্যাপারটা মেয়েটা বুঝতে পারে। যাই হোক, সেখান থেকে ফেরার সময় তাদের ওপরে সেই লোকটা আবার অ্যাটাক করে এবং সেখানে এই লোকটাকে মেরে ফেলে। আর তারা দুজন দৌড়ে পালাতে থাকে, কিন্তু পালাতে গিয়ে ছেলেটা এই ঝর্ণার জলে পড়ে যায়। তো সে যেভাবেই হোক সেখান থেকে বেঁচে ফিরে আসে এবং সে হোটেলে ফিরে যায়। আর গিয়ে পাসপোর্ট থেকে শুরু করে কিছু টাকা পয়সা নিয়ে সেখান থেকে বেরোতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে এই মেয়েটা চলে আসে এবং ইচ্ছা করেই নিজের মাথা নিজেই ফাটিয়ে দেয় আর চেল্লামেল্লি শুরু করে দেয়। তখন সেখানে পুলিশ চলে আসে এবং পুলিশ হেপেইকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। আর অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার সময় তাকে একটু ইলেকট্রিক শক দেওয়া হয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু যখন তার জ্ঞান ফেরে সে দেখে সে একটা অপারেশন টেবিলে শুয়ে আছে। আর তখনই সেখানে এই পুলিশ অফিসারটা আসে। হেপেই তার কাছে সাহায্য চায়, কিন্তু তখন তার পেছন থেকে এই মেয়েটা বেরিয়ে আসে। হেপেই অবাক হয়ে তাকিয়ে থাকে, আর তখনই তার চোখটা জুতোর দিকে যায়। আর সেই জুতোটা দেখে সে চিনতে পারে আর বুঝে যায় যে এই সবের পিছনে এই অফিসারটাও জড়িত আছে। আর এই সব দেখে সে আবার অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর একটা নার্স সেখানে ঢোকে, আর এটা কেউ ছিল না, এটা ছিল সেই মেয়েটা। হেপেই তাকে বলে যে আমাকে এখান থেকে বাঁচাও, কিন্তু মেয়েটা বলে আমরা আর কিছুই করতে পারবো না, ওদের কাছে সমস্ত প্রমাণ আছে তোমার বিরুদ্ধে। তো এর থেকে ভালো হবে তুমি আমাকে সব সত্যি বলে দাও, তোমার বউ কোথায় আছে, তাহলেই আমি তোমাকে বাঁচাতে পারবো। হেপেই প্রথমে একটু ঘাবড়ে যায় আর বলে তুমি এসব কি উল্টোপাল্টা বলছো, তোমাকে তো আমি সব সত্যি কথা বলেই দিয়েছি, আমার বউ তো হারিয়ে গেছে। কিন্তু মেয়েটা একটু হেসে তার দিকে তাকিয়ে থাকে আর বলে তুমি অনেক আগে থেকেই নাটক করছো, তুমি ভালো করেই জানো তোমার বউ কোথায় আছে। তুমি তোমার বউকে মিথ্যে কথা বলেছিলে যে তোমার অফিসের একটা ক্লায়েন্ট এসেছে আর তার সাথে তোমাকে দেখা করতে যেতে হবে, কিন্তু তুমি তার বদলে আসো একটা বারে, সেখানে গিয়ে তুমি মদ খাও, লোককে বোঝাও যে তুমি মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে গেছো, আর তুমি একটা টয়লেটে গিয়ে বমি করতে শুরু করো, যেটা ছিল একটা নাটক। সুযোগ বুঝে টয়লেটের জানলা দিয়ে বাইরে বেরিয়ে তুমি তোমার বউয়ের সাথে দেখা করতে যাও, আর সেখানে গিয়ে তুমি তোমার বউকে বলো আমার যে ক্লায়েন্টটা এসেছিল সে চলে গেছে, তো চলো আমরা একটুখানি সমুদ্র থেকে সাঁতার কেটে আসি। কিন্তু সাঁতার কাটতে গেছিলে তোমরা দুজন আর ফিরেছিলে তুমি একা, এবং সমুদ্র থেকে ফিরে এসে তুমি নাটক করো যে তুমি নেশাগ্রস্ত। এসব কথা শুনে ছেলেটা হাসতে হাসতে বলে এগুলো সব মিথ্যে। কিন্তু মেয়েটা আরো বলে ব্যাপারটা হচ্ছে তুমি এমনিতেও অনেক ধার দেনায় ডুবেছিলে, সেদিন তুমি এই মেয়েটাকে বাঁচিয়েছিলে কারণ মেয়েটা সেদিনকে কোনো কারণে প্র্যাকটিস করতে করতে ডুবে যাচ্ছিল। কিন্তু পরের দিন সকালে তোমার বন্ধু যখন তোমাকে পেপারটা দেখায় আর বলে তুমি যে মেয়েটার প্রাণ বাঁচিয়েছিলে সেই মেয়েটা আর কেউ নয়, সেই মেয়েটা হলো এখানকার সব থেকে ধনী লোকের মেয়ে। তুমি সেই দিন থেকেই একটা প্ল্যান করতে শুরু করো। তখন মেয়েটা বলে তোমার ভয় পাওয়ার কিছুই নেই, তুমি যা জানো সত্যি কথা আমাকে বলো, আমি তোমার পাশে আছি। তখন ছেলেটা কাঁদতে কাঁদতে বলে তার স্ত্রী ওই লাইট হাউসের নিচে আছে। এসব শুনে মেয়েটা বলে আমি আর তোমার কেস লড়তে পারবো না, আর বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু ছেলেটা নিজের মাথা খাটিয়ে সেখান থেকে যেভাবেই হোক বেরিয়ে পালাতে পালাতে এই জায়গাটিতে আসে, এবং এখানে এসে সে থমকে দাঁড়িয়ে যায়, যেখানে সে অনেক লোকজনকে দেখতে পায়, যার মধ্যে সে অনেক চেনা মুখকেও দেখতে পায়। সেখানে ছিল সেই অফিসারটা, এমনকি সেই মেয়েটা, অর্থাৎ যে তার বউ হওয়ার অভিনয় করেছিল। সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। আর তখনই সেই ডিটেকটিভ অর্থাৎ এই মেয়েটা আসে এবং ছেলেটা তার বুকে একটা ট্যাটু দেখতে পায়। এই ট্যাটুটা তার চেনা ছিল, কারণ তার বউ তাকে তার বন্ধুর কথা বলেছিল, যার সাথে সে ছোটবেলা থেকে বড় হয়েছে, অর্থাৎ তার বেস্ট ফ্রেন্ড, এবং তাদের ফটোতে হেপেই এই ট্যাটুটা দেখেছিল। আর এই মেয়েটাই হচ্ছে সে, অর্থাৎ তার বউয়ের বন্ধু। তো ওদের প্রতিদিনই ফোনে কথা হতো। একদিন সে তার বন্ধুকে ফোন করে, কিন্তু ফোনটা সুইচ অফ ছিল। আর এরপর গোটা একটা সপ্তাহ কেটে যায়। তাই সে সেই দিন থেকেই একটা প্ল্যান করতে শুরু করে। আর এই সব শুনে ছেলেটা হাসতে থাকে
আর বলে যে তোমার কাছে তো কোনো প্রমাণই নেই যে আমি ওকে মেরেছি। কিন্তু হঠাৎই সেখানে পুলিশ চলে আসে আর ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। যখন পুলিশের একটা টিম জলের তলায় যায় সেখানে তারা মেয়েটার বডি খুঁজে পায়। কিছুদিন পর এই মেয়েটা যায় হেপেইর সাথে দেখা করতে। সেখানে গিয়ে সে তাকে একটা ছবি দেখায় আর ছবিটা দেখা মাত্রই হেপেই কান্নায় ভেঙে পড়ে। সেদিনকে যখন সে তার বউকে ওইভাবে খাঁচার মধ্যে বন্ধ করে পালিয়ে যাচ্ছিল তখন তার বউ তাকে অনেক কষ্ট করে কিছু দেখানোর চেষ্টা করছিল, কিন্তু সে সেটা না দেখেই সেখান থেকে চলে যায়। আসলে তার বউ প্রেগনেন্ট ছিল আর এইসব দেখে সে সেখানে কান্নায় ভেঙে পড়ে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে মুভিটার এক্সপ্লেনেশন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এই রকমই মুভির এক্সপ্লেনেশন শুনতে চাও তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করো গল্পের প্লেলিস্ট, সেখানে অলরেডি এই রকম মজার মজার মুভির এক্সপ্লেনেশন করা আছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।